হ্যালো সবাইকে, আজ আমি বানাবো মোছার ঘন্ট। তার জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি। মোছা এই যে কেটে নিয়েছি, দেখুন। আপনাদেরকে কাটাটা দেখালাম না, আপনারা কাটতে, মোছা ছাড়াতে বা কাটতে আপনারা জানেন। আমি তার জন্য মোছার ছাড়ানোর এটা দেখালাম না। বেগুন দেব মোছার ঘন্টতে। মোছার ঘন্টতে বেগুন লাগে। যদি আমি তরকারি করতাম শুধুমাত্র, তাহলে আমি ওটাতে বেগুন দিতাম না। মোছার ঘন্টতে খুব অল্প 2 থেকে 3টে বেগুন লাগে একটা মোছাতে। আমি মোছাটা কাঁঠালি কলা মোছা নিয়েছি, আমাদের বাড়ির গাছের মোছা। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি। এবারে ওই তেলের মধ্যে আমি প্রথমে বেগুনটা ভেজে নেব। আমি কড়াইয়ে বেগুনগুলো সব তুলে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নুনটা ভালোভাবে বেগুনের সাথে মিশে যায়। এবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেগুনটা ভেজে আমি তুলে রেখে দেব আগে। তারপর আলুটা আর মোছাটা আমি কষতে বসিয়ে দেব। আপনাদের সাথে পুরো ভিডিওটাই আমি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। বেগুনটা চাপা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বেগুনটা লাল হতে লেগে গিয়েছে। আমি আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। বেশি করব না, একটু গ্যাসের এটা বাড়িয়ে দিলাম। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আমার, আমি তুলে রেখে দিয়েছি। এবারে আবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার আমি এই যে আলুগুলো কাটা আছে, এই আলুগুলো আমি এবারে ওই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সব আলুগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার ওই আলুর মাপে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর আমি পরিমাণ মতন হলুদও দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি আলুটা যাতে সেদ্ধও হয়ে যায় বা কষানোও হয়ে যায়, একটু তেলের সাথে একটু জল দিয়ে দিয়েছি, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো, অপেক্ষা করব আলুটা একটু 50% মতন সেদ্ধ হয়ে যাক। এপাশে আমি এই যে ওই তরকারির মশলা বাটবো শিলে। আমি মশলা নিয়ে নিয়েছি, সর্ষে আর জিরে। আমি এই মশলাটা বেটে নেব। চলুন আরেকবার দেখে নিই খুলে আলুটা যে কতটা হয়েছে, 50% মতো সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ 50% মতন হয়ে গেলে আমি মোছাটা দিয়ে দেব। একটা আলু কেটে দেখছি প্রায় হয়েই গিয়েছে 50% মতো। এবার আমি ওই আলুর সাথে আমি মোছাটা দিয়ে দেব। আমি মোছাটা পুরোটাই ঢেলে দিলাম। একদম জল থেকে ভালোভাবে ধুয়ে ছেঁকে রাখা ছিল, কোনো রকম জল ছিল না।
ভালোভাবে আলুটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু নুন আর হলুদ দেওয়া আছে পরিমাণ মতো আলু আর মোছার পরিমাপে, তাই আমি এখন আর দিলাম না, চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমি খুলে দেখছি, আপনাদেরকে দেখাই। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে মোছা আর আলু প্রায়, কিন্তু আমি তাও আরেকটু করে নেব। ভালোভাবে কষালে এটা তরকারির টেস্টটা ভালো হবে। আর যদি নুন লাগে, যখন আমি মশলা করব তখন আমি নুন দিয়ে দেব আবার। এই যেখানে মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে, সর্ষে আর জিরে আমি নিয়ে চলে এসেছি। চলুন আরেকবার খুলে দেখছি কতটা বাকি আছে এখনও কষতে। নিচে বসতে লেগে গিয়েছে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি ভালোভাবে কষানো হয়ে যেয়ে থাকে, তাহলে আমি এবার মোছা আর আলুটা নামিয়ে নেব। আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে আমার। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি তরকারির এবারে মশলাটা করব। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা কিছুক্ষণ অপেক্ষা করে লাল হয়ে গেলে তারপর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে, ফোড়নের মধ্যে। তেজপাতাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর আমি টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেই টমেটোটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা একটু গলে যায় তাড়াতাড়ি। কিছুক্ষণ পর আমি টমেটোগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে ভালোভাবে, তরকারির সাথে যেন গোটা গোটা না থাকে, তাই ভালোভাবে টমেটোগুলোকে ছোট ছোট করে একদম পেস্ট মতো করে নিচ্ছি। তরকারির মাপেও নুনটা আমার হয়ে যাবে, আমি ওই টমেটোতে দিয়ে দিয়েছি। এবারে যে মশলাটা আমি বেটেছিলাম সর্ষে আর জিরে, ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমার যতটা তরকারির মাপে মনে হয় আমি ততটা দিলাম। আমার বাটা বেশি ছিল তাই আমি পুরোটা দিলাম না। আমার যেহেতু একটা মোছা, 2টো আলু আর 3টে বেগুন দিয়েছি, আমি ভালোভাবে মশলাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় ওই মশলার সাথে, আমি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা আমি ঘেঁটে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছাড়তে লেগে গিয়েছে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। টমেটোটা একটু মনে হলো গোটা আছে, তাই খুন্তি দিয়ে ওটাকে ভালোভাবে চেপে চেপে ছোট ছোট পেস্ট করে নিচ্ছি একদম। এবারে আমার যে কষানো আছে মোছা আলু আর বেগুন ভাজা আছে, আমি এগুলো সব দিয়ে দেবো ওই মশলার সাথে। ভালোভাবে আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মিশে যায় মশলাটা। এইভাবে সবজির সাথে আমি মিশিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেব। আমি গ্যাসটা লোতে রেখেছি। ভালোভাবে মশলাটা আমি ওর সাথে মাখিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে তরকারির ব্যালেন্স রাখার জন্য আমি 1/2 চামচ মতো
চিনি দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা ভালো টেস্ট আসে। চিনি দিলে মিষ্টি লাগবে না, আমি বেশি চিনি দিচ্ছি না, কমই দিচ্ছি যাতে তরকারির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। দেখুন বেগুনগুলো ভাজার জন্য তরকারির সাথে ঘাঁটা হচ্ছে না, আর ঘাঁটা হয়ে গেলে ভালো লাগবে না। দেখুন আমার তরকারির কালারটা খুব সুন্দর এসেছে। ভালোভাবে আমি প্রায় 2-3 মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি। আমি যে জায়গাটার মধ্যে ঢেলে রেখেছিলাম মোছা বেগুন ভাজা, তাতে যে তেলটা লেগে আছে ওটা আমি জল বুলিয়ে ঢেলে দিচ্ছি। ওই তেলটা তরকারির মধ্যে চলে যাবে, নষ্ট করব কেন। এবার আমি এই তরকারিতে কষানো হয়ে গিয়েছে তরকারিটা আমার, এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে এবারে ওটা ফুটতে শুরু হোক। ফুটা শুরু হলে তারপর আমি এই তরকারির মধ্যে ঘি দেব। তরকারিটা কিছুক্ষণ ফোটানোর পর লাস্টে নামানোর আগে 1 চামচ মতো ঘি দেব, চা চামচের 1 চামচ মতো। একটু ভালোভাবে আলুগুলো ঘেঁটে নিচ্ছি, তাহলে তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হবে। আর এই মোছার ঘন্টটা আমি বেশি শুকনো শুকনো করব না, যেহেতু ঘন্ট করছি তাই আমার একটু নরম নরম ভাব থাকবে, একবারে শুকনো করব না। আমি এবার ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো। ঘিটা দিলে তরকারির টেস্টটা ভালো আসে, যেহেতু নিরামিষ তরকারিতে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ওঠে, গন্ধটা। এবার ভালোভাবে ঘিটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিতে ভালোভাবে। কিছুক্ষণ ফোটানো হয়ে গিয়েছে আমার, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তরকারিটা আমি নামিয়ে নেব। এবার ঘি দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, নামিয়ে নিয়েছি দেখুন একটি পাত্রে। আমার তরকারিটা দেখুন খুব সুন্দর হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন। টাটা।